আমি দিলাম এক্সাম প্রিপারেশনের জন্য, স্যার আপনার অ্যাকাউন্টে ব্যবহার করলাম, জাস্ট অ্যাড ম্যানেজারে হচ্ছে এইটা দেখা দেবো। আপনারা এই যে ফেসবুকে যাবেন, সবাই তো লগ ইন করতে পারবেন তাই না? লগ ইন করার পরে আপনারা চলে যাবেন হচ্ছে অ্যাডস ম্যানেজার। যদি আপনি হচ্ছে রিয়েল কোনো হচ্ছে অ্যাড রান করেন, সেই ক্ষেত্রে আপনি অ্যাড লাইব্রেরিতে যে হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস করবেন, বাট এক্সামের জন্য আপনাদের হচ্ছে এই যে অ্যাড ম্যানেজারে যাবেন। ম্যানেজারে যাওয়ার পরে এই যে এইখানে হচ্ছে অ্যাড ম্যানেজার। আচ্ছা, আমরা তো মিস্টেক করে ফেলছি, আমি আবার শুরু থেকে যাই। ধরেন এই যে অ্যাডস ম্যানেজার, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখান থেকে আপনি স্ক্রিনশট স্টার্ট করেন। তার আগে একটা কাজ করতে হবে, আপনি যে অ্যাকাউন্ট লগ ইন দিয়েছেন সেগুলোরও আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। এই যে এইখানে দেখেন হচ্ছে সেভ আইকন, এই সেভ আইকনে যাবেন। যাওয়ার পরে আপনি এখান থেকে লোকেশন সেট করে দিবেন। এই যে আপনি যদি হচ্ছে আমরা ডেস্কটপে রাখছি তাই না, আমাদের ডেস্কটপে যে এইখানে ডেস্কটপের ভেতরে দেখেন এই যে দা লাল জবস, এর ভিতরে যাবেন। যাওয়ার পরে এই যে জব 1 এইটা সিলেক্ট করে ওপেন করে দেবেন। দেন এইখানে আবার নাম চেঞ্জ করে দেবেন এখান থেকেই, যে হচ্ছে 1 নাম্বার স্টেপ বা স্টেপ 1 এইভাবেও লিখতে পারেন। স্টেপ এই যে হাইপেন দিয়ে 1 দিয়ে এটা সেভ করে দেন। এখন থেকে লোকেশন ওখানেই যাবে। দেন আপনি এই যে অ্যাডস ম্যানেজারে গেলেন, এখানে যায় আবার স্ক্রিনশট, মানে প্রত্যেকটা স্টেপের স্ক্রিনশট। এই যে আবার সেভ দেন, দেওয়ার পরে এই যে লোকেশন ওইটা নিয়ে নিছে এখন। হ্যাঁ, এটা হচ্ছে স্টেপ 2। দেন আপনি এই যে গো টু অ্যাডস এটাতে যাইতে পারেন, অথবা স্টার্ট নাও, যে কোনো একটা জায়গা থেকে গেলেই হলো, এখানে যাবেন। এই অপশনে আসার পরে আবার স্ক্রিনশট। এই অপশনে আসবেন, এখান থেকে আবার হচ্ছে স্ক্রিনশট। স্টেপ 3। হ্যাঁ, তাও দিতে পারেন। এখন এইখান থেকে আপনি যে অপশনে থাকেন না কেন, আপনার যদি পেমেন্ট মেথড অ্যাড করা থাকে তো থাকলো, না থাকলেও অসুবিধা নাই। আপনি যাবেন হচ্ছে এই যে ক্যাম্পেইন, ঠিক আছে, ক্যাম্পেইনে যাবেন। এখানে যা নোটিশ টোটিশ যা কিছু আসে আসুক, আমরা এটাকে হচ্ছে আপাতত কেটে দিই। দেওয়ার পরে এই অপশনে আসার পরে আপনার এখানে যদি অ্যাড রান করা থাকে থাকলেও অসুবিধা নাই, আপনি জাস্ট এখান থেকে আবারও স্ক্রিনশট, মানে স্ক্রিনশট মিস দেওয়া যাবে না। আপনি কোন কোন স্টেপে যাচ্ছেন এগুলাকে আপনার উল্লেখ করতে হবে। স্টেপ 4। দেন এখানে আমরা যদি কোশ্চেনটা দেখি যে ফেসবুক বিজনেস সুইট বা হচ্ছে বিজনেস ম্যানেজার লগইন, আমাদের বিজনেস ম্যানেজার লগইন এই যে এইটাই অ্যাডস ম্যানেজার। দেন এখানে বলছে বিজনেস অ্যাকাউন্ট চেক, বিজনেস অ্যাকাউন্ট কোনটা, কোন অ্যাকাউন্ট দিয়ে আপনি হচ্ছে একটা রান করেন। তো বিজনেস অ্যাকাউন্ট কিন্তু এইখানে দেওয়া থাকে। এখানে আরও অ্যাকাউন্ট আপনার থাকতে পারে, নাও থাকতে পারে। যদি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থাকে তাহলে এটাই হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আপনি কি করবেন, এই জায়গাটা হচ্ছে এই যে ক্লিক করলে এটা এক্সপান্ড হয়, আপনি এই জায়গাটাতে আবার হচ্ছে স্ক্রিনশট দেন। এই যে এক্সপান্ড করে এখানটায় আবার হচ্ছে স্ক্রিনশট দেন। আপনি চাইলে এই জায়গাটায় হচ্ছে হাইলাইটও করতে পারেন, বাট দরকার হয় না। আপনি এই যে আবার স্ক্রিনশট স্টেপ 5, বুঝতে পারছেন বিষয়টা? সেভ দিলেন, তাহলে আপনি এই অ্যাকাউন্ট থেকে, এটা আপনার বিজনেস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট থেকে আপনার হচ্ছে একটা রান হবে। দেন বলছে সিলেক্ট পেজ অ্যান্ড অ্যাড ক্রিয়েট। তো সিলেক্ট পেজের অপশনটা আমরা হচ্ছে এই যে অ্যাড অপশনে পাবো। এখন আমাদের বলছে কি ক্যাম্পেইন ক্রিয়েট, তো আপনি এই যে ক্রিয়েটে ক্লিক করেন। এই যে ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করার পরে আবার স্ক্রিনশট। সিলেক্ট করেও দিতে পারেন, করে দিলেই ভালো। তো আমরা সিলেক্ট করেই দিই। হ্যাঁ, এখানে দেখেন বলছে কোশ্চেনে যে সিলেক্ট ক্যাম্পেইন অবজেক্টিভ ট্রাফিক অর এঙ্গেজমেন্ট।
আপনি হচ্ছে এঙ্গেজমেন্টটা সিলেক্ট করেন। আচ্ছা এইটাকে কাটি, এই যে এঙ্গেজমেন্ট। এখন এই জায়গাটাতে আপনি স্ক্রিনশট নেন। দেন এটা আমাদের স্টেপ হবে 6। দেন এখানে আপনি কন্টিনিউ। এখন এখানে বলছে যে হচ্ছে আপনি আচ্ছা এটারও আপনি স্ক্রিনশট নিয়ে নেন। আপনি ম্যানুয়াল সিলেকশন করে যাবেন, কারণ ম্যানুয়াল সিলেকশনের পরে আপনি বাকি অপশনগুলো পাবেন। আর এটা রেকমেন্ডেড সেটিং, মানে এটা ফেসবুককে হচ্ছে অটোমেটিক পাওয়ার দেওয়া যে তুমি অটোমেটিক্যালি সেট করো। তো আমরা অটোমেটিক সেট করতে গেলে কি আর শিখবো, শেখার কিছু নাই। তো এই জায়গাটা আপনি আবার নেন। আচ্ছা স্ক্রিনশট অনেকে আবার কিপটাপুনা করে লেয়, যতটুক দরকার অতটুকু লেয়, আপনি পুরাটাই দিবেন, বুঝছেন। স্টেপ কত এটা আমাদের 7, সেভ। দেন হচ্ছে কন্টিনিউ। দেন এখানে দেখেন বলা হয়েছে যে সিলেক্ট ক্যাম্পেইন নেম। এই যে এই জায়গাটা হচ্ছে নেম অপশন। তো আপনি এখানে হচ্ছে একটা নাম দেন। নাম ধরেন কি নাম দিবেন। ওখানে ছিল কি লেখা? এখানে লেখা আছে যে সিলেক্ট ক্যাম্পেইন নেম। নিজের মতো করে। হ্যাঁ, তো এখানে আপনি একটা নাম দেন। ধরেন আপনি সামনে এই যে উইন্টার আসতেছে, আমরা হচ্ছে হুডি। হ্যাঁ হুডি। আপনি হুডি। এখন এখানে আপনি নাম আরো হচ্ছে উল্লেখ করতে পারেন, কত ডলারে এই অ্যাডটা রান করবেন সেটাও আপনি উল্লেখ করে দিতে পারেন। ধরেন $35 বা হচ্ছে হুডি 35 বা হচ্ছে হুডি এদের ডলার সাইন দিলে 35 এভাবেও দিতে পারেন। হ্যাঁ এটা আপনি কত ডলারে একটা রান করছেন তাই। হ্যাঁ যারা হচ্ছে অনেক অ্যাড রান করে একটা অ্যাকাউন্টকে। হ্যাঁ হ্যাঁ তাও দিতে পারেন। রেস্টাইউরেন্ট ওটাও দিতে পারেন। হ্যাঁ সেটাই দিবেন। এটা আমাদের আছে কি রেস্টুরেন্ট, তাই না? তো আমরা দিয়ে দিই হচ্ছে রেস্টাইউরেন্ট। রেস্টাইউরেন্ট। যাই হোক থাকলো, এত কিছু দেখতে গেলে এখন আমরা অত সময় পাবো না। তো এটা এই যে নাম যে আপনি সিলেক্ট করছেন এটারও স্ক্রিনশট নেন। সেভ। দেন হচ্ছে স্টেপ 8। দেন এইখানে আর কি বলা আছে যে সিলেক্ট এই যে এবি টেস্ট অর ক্যাম্পেইন বাজেট অপটিমিশন চেক অন অ্যান্ড অফ। তো এই অন অফ অপশনটা আগে ছিল পূর্বে, এখন আর নাই। ঠিক আছে, তো এখানে ক্যাম্পেইন বাজেট আছে আর অ্যাডসেট বাজেট আছে। তো বাজেট কিভাবে নির্ধারণ করতে হয় গত ক্লাসে আমরা আলোচনা করছি, ভিডিওটা দেওয়া আছে দেখে নিন। আর এবি টেস্টের এই যে অন অফ অপশন, এবি টেস্ট মানে হচ্ছে সিম্পল একটা ছোট আকারে একটা রান করা, টেস্ট করা যে হচ্ছে আপনার যে একটা রান করবেন এটার রেজাল্ট আপনি কি পাচ্ছেন। যদি দেখেন ভালো পাচ্ছেন তাহলে পরবর্তীতে আপনি আরও দেখা যাচ্ছে টাকা ইনভেস্ট করলেন আর কি। তো আমাদের এই যে ক্যাম্পেইন বাজেট সিলেক্ট আছে এটাই থাক। এখান থেকে আপনি হচ্ছে একটা স্ক্রিনশট নিতে পারেন যে এটা আমাদের ক্যাম্পেইন বাজেট সিলেকশন। দেন এখানে হচ্ছে আমাদের স্টেপ। এগুলো কিন্তু আবার অ্যাসেসরকে বুঝাই দিতে হবে, বুঝছেন, যে আপনি এই জায়গাতে হচ্ছে এটা সিলেক্ট করছেন। দেন এখানে বাজেটটা আপনি দিয়ে দিতে পারেন। ধরেন দিলেন 100 টাকা বা 1000 টাকা কিছু একটা আপনি। আচ্ছা এইটা দেওয়ার পরে স্ক্রিনশটটা নিলে ভালো হয়, অথবা আপনি আবার নেন, মানে একই জায়গার যদি 2-3টা দিন নেওয়ার দরকার হয় আপনি নিতে পারেন। দেন আবার সেভ। স্টেপ 10-এ চলে গেলাম আমরা। স্যার এখানে যে এখানে তো বিডিটি আছে, আমরা ইউএসডিটি যদি করতে চাই ইউএসডিটি করতে হলে আপনার এই যে বিলিং অপশনে যাইতে হবে, সেটিং এর এই যে বিলিং পেমেন্ট অপশনে, ওটা পরের স্টেপে যাচ্ছে। হ্যাঁ দেন এইখানে আমাদের তেমন কিছু করার নাই। আর অনেকে যে মিস্টেক করছেন গত এক্সামে যে হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এইটা শুধুমাত্র দেওয়া হয় যখন আপনি বড় ধরনের কোনো অ্যাড রান করতে চান। এই যে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এটা যদি একটু পড়েন, এটা হচ্ছে আপনার এই যে অনেক বড় দেখা যাচ্ছে আপনি লোন ক্যাটাগরিতে যদি অ্যাড রান করতে চান সেই ক্ষেত্রে ব্যবহার হয়। বা হচ্ছে এই যে জমি সংক্রান্ত বিষয়ে
যদি প্রয়োজন হয় সেই জন্য দরকার হয়। এমপ্লয়মেন্ট মানে হচ্ছে আপনি যদি কোনো হচ্ছে ওই যে জব অপরচুনিটি দিতে চান, হ্যাঁ, যে জব অ্যাপ্লাই করার জন্য অ্যাড দিতে চান, সেটার জন্য এটা ব্যবহার করে। হাউজিং, এটা যে রিয়েল এস্টেট বিজনেস যারা করে তারা ব্যবহার করে। আর সোশ্যাল ইস্যু, এই আর 1 মাস পরে দেখতে পাবেন যে আপনার এরিয়ার যে হচ্ছে ইলেকশন করতে যাচ্ছে, সে ধরেন যে ফেসবুকে ক্যাম্পেইন চালাবে আর আপনার নিউজ ফিডে খালি আসতেই থাকবে, ভোট দাও ভোট দাও, বুঝতে পারলেন? জি স্যার। তো আমাদের নর্মালি এগুলো আমাদের দরকার নাই, বুঝছেন? এগুলো হচ্ছে স্পেশাল ক্যাটাগরি, যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এগুলো সিলেক্ট করা, তাছাড়া এগুলোর দরকার নাই। আপনি এটাকে ক্লোজ করে রাখেন। দেন আপনি চলে যাবেন হচ্ছে নেক্সট স্টেপে। তো এইখানে শুধুমাত্র একটা জিনিসই, আপনি নাম সিলেক্ট করলেন, বাজেটটা দিলেন, আর কত টাকা বাজেট সেইটা, এতটুকুই কাজ। এর বেশি কাজ ওস্তাদি করার দরকার নাই। জি স্যার। আর বাজেট যেটা এটা কি স্যার টাকা অ্যামাউন্টে থাকবে না ডলারে কনভার্ট করে এরপরে আমরা আচ্ছা, ডলারে দেওয়া যাবে, ওটা আমি পরের স্টেপে যাচ্ছি। প্রতিদিন স্ক্রিনশটে তাহলে তো টাকা পেয়ে গেল না। থাকলেও অসুবিধা নেই, আপনি বাজেট একটা সিলেক্ট করলেই হলো, ঠিক আছে? তারপরে হচ্ছে নেক্সটে যাওয়ার পরে এই যে এটা হচ্ছে আমাদের নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট লেভেল, মানে অ্যাডটা রান হয়েছে 3টা লেভেলে। একটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল, অ্যাড সেট লেভেল, আর লাস্টে হচ্ছে অ্যাড, মানে মূলত এখানে হচ্ছে আপনি কোন পোস্টটাকে দিবেন সেইটা। তো এখানেও দেখেন আপনার হচ্ছে নামটা সিলেক্ট করতে হবে। আর এখানে মূলত বেশ কিছু কাজ হয়। আমাদের নাম কি ছিল? রেস্টাইউরেন্ট, তাকে এই একই নাম আপনি এই জায়গাতেও দেন। দেন হচ্ছে এইখানে দেখেন আপনার কোশ্চেনে বলা হয়েছে 3 নাম্বার, এই যে অ্যাড সেট কনফিগারেশন, এখানে হচ্ছে এই যে লোকেশন বাংলাদেশ বা হচ্ছে লোকাল এরিয়া। তো আপনি এই যে, আচ্ছা এটা হচ্ছে কনভারসেশন লোকেশন। তো এটা আমরা হচ্ছে এই যে মেসেজ ডেস্টিনেশন, আমরা মেসেজ চাই না কল চাই না হচ্ছে ওয়েবসাইটে ভিজিট করবে না ফেসবুক পেজে যাবে সেইটা, তো আমরা হচ্ছে মেসেজ চাই। দেন হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের পেজ। তো পেজ সিলেকশন এখান থেকে আপনি করতে পারেন। আর হচ্ছে আমাদের মেসেজ ডেস্টিনেশন, এটা হচ্ছে আমাদের মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ। তো এই জায়গাটার হচ্ছে আপনি স্ক্রিনশট নেবেন। আবার পেজ যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, পেজ পরবর্তী পেজেও চেঞ্জ করা যায়, এই যে এই জায়গাতেও চেঞ্জ করা যায়, এই যে এই অপশনটাতেও চেঞ্জ করা যায়, বুঝছেন? তো আমরা এই যে এইখানটাতেই হচ্ছে যাই, যাওয়ার পরে এই যে এইখানে হচ্ছে আপনি যদি এডিট করতে চান, তাহলে এই যে আপনার আরো যে পেজগুলো আছে সেগুলোকে আপনি সিলেক্ট করতে পারেন। যদি একাধিক পেজ থাকে, অবশ্যই নিজেদের অ্যাকাউন্টে অন্তত 1টা 2টা পেজ খুলে নেবেন, দরকার হবে, বুঝছেন? স্যার। তো এই জায়গাটায় আমরা এই যে নাম সিলেক্ট করলাম, আর এইখান থেকে দেখা যাচ্ছে পেজ সিলেকশন, তাই না? তো আমরা এইখানটারও স্ক্রিনশট নেব। এটা হচ্ছে আমাদের 11 স্টেপ 11। দেন হচ্ছে আমরা একটু নিচের দিকে যাব, আমরা এখানকার নাম দিয়েছি কনভারসেশন লোকেশন, নিব আমরা হচ্ছে মেসেজ নিব। যদি এটা বলা থাকে এটা ভালো করে বুঝে নেন যে কনভারসেশন লোকেশন মানে অ্যাড রান করবেন কোন লোকেশনে সেটা না, আপনি কনভারসেশন কি চাচ্ছেন, আপনি কল চান না ওয়েবসাইটে ট্রাফিক চান না হচ্ছে মেসেজ চাচ্ছেন সেইটা। তো এখানে যাবেন, যেটা চাইবে সেটা আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন আর কি, ঠিক আছে? তো এটা আমাদের বাই ডিফল্ট মেসেজ সিলেকশন থাকে, মেসেজই থাক আর কি। দেন হচ্ছে আমাদের পেজ সিলেকশন, এই জায়গাটায় পেজ। দেন মেসেজ ডেস্টিনেশন, মেসেজটা আপনি কোথায় নিতে চান, আপনার ফেসবুক পেজে, ইনস্টাগ্রাম না হচ্ছে হোয়াটসঅ্যাপ। তো ইনস্টাগ্রামটা হচ্ছে কানেক্ট করা নাই, তো আপাতত থাক, আমরা মেসেঞ্জারে নিব আর হোয়াটসঅ্যাপে নিব। তো এই জায়গাটায় আপনি আরেকটা স্ক্রিনশট মারেন। তাড়াহুড়া করবেন না, বুঝে বুঝে আগাবেন, তাহলে একবারে আপনার কাজ হয়ে যাবে, বুঝছেন? স্টেপ কত হবে এবার? 12। দেন একটু নিচের দিকে যাবেন, আমাদের আর কি কি অপশন সিলেক্ট করা বাকি আছে। এজ রেঞ্জ, জেন্ডার, তারপরে ইন্টারেস্টেড বেসড অডিয়েন্স, দেন হচ্ছে বাজেট শিডিউল, আর হচ্ছে প্লেসমেন্ট। তো আমরা মেসেজ ডেস্টিনেশন সিলেক্ট করা হলো। দেন একটু নিচের দিকে আমরা যাব, এটাকে হচ্ছে ক্লোজ করে দিই। দেন হচ্ছে পারফরমেন্স গোল দরকার নাই, কস্ট পার রেজাল্ট গোল এটাও দরকার নাই, আমাদের দরকার হচ্ছে এজ রেঞ্জ
আচ্ছা, বাজেট শিডিউলটা এখানে আসছে, স্কেডিউল। তো এখানে আপনি অ্যাডটা কত তারিখ থেকে রান করতে চান, কোন সময় থেকে রান করতে চান, আর সেট ইন ডেট এটা আপনি দিয়ে দিতে পারেন। তো আমরা ধরেন আপনি যেদিন অ্যাসেসমেন্ট বা এক্সাম দেন ওই দিনেরও ডেট দিতে পারেন, অথবা আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। ধরেন আমি দিলাম এই যে ডিসেম্বর 1 থেকে শুরু হবে, কয়টা টাইম, ধরেন আমি দিলাম 10টা 00 দিয়ে দিলাম। দেন হচ্ছে সেট ইন ডেট, একটা আমার কতদিন চলবে। তো আমি এখানে ডেট দিয়ে দিলাম, ধরেন যে ডিসেম্বর 10 তারিখ অথবা 7 তারিখ কিছু একটা দিয়ে দেন। বা হচ্ছে আপনি 10 দিন একটা চালাবেন, কত সময় শেষ হবে এটা আপনি দিয়ে দেন 10টা 00। দেন এই অপশনটার আবার হচ্ছে আপনি স্ক্রিনশট নেন, যে আপনি হচ্ছে এই যে টাইম স্কেডিউল সেট করছেন, স্টেপ 13, তাই না? দেন হচ্ছে আপনি চলে যাবেন আরেকটু নিচের দিকে, বাজেট স্কেডিউল। এটা আমাদের দরকার নাই, আমরা বাজেট অলরেডি সিলেক্ট করে আসছি। আমরা হচ্ছে চলে যাব হচ্ছে এই যে অডিয়েন্স কন্ট্রোল, ইউজ সেভড অডিয়েন্স, লোকেশন, আর হচ্ছে এই যে মিনিমাম এজ। আচ্ছা, আমাদের লাগবে হচ্ছে এখন এই যে এখানে বলা হয়েছে ইন্টারেস্টেড বেসড অডিয়েন্স, অডিয়েন্স কন্ট্রোল, এখানে আমরা একটু ক্লিক করি। আচ্ছা, সেট অডিয়েন্স কন্ট্রোল ফর অল ক্যাম্পেইন। আচ্ছা, এটার দরকার নেই, আবার চেঞ্জ করে দিচ্ছে। আমরা লোকেশনটাকে আগে সিলেক্ট করি, যেহেতু লোকেশন পাচ্ছি। বাই ডিফল্ট বাংলাদেশ সিলেক্ট থাকে, যদি আপনার প্রয়োজন হয় এখানে দেখেন এই যে এখানে যদি আপনি এই যে ব্রাউজ করেন, এই যে ম্যাপ চলে আসলো এখানে। ধরেন আপনি ঢাকাতে একটা রান করতে চাচ্ছেন, এই যে ঢাকা, ঢাকা ডিভিশন, এটা এইভাবে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে এখানে হচ্ছে আপনি রেডিয়াস, কত রেডিয়াসের মধ্যে আপনি চাচ্ছেন, 40 কিলোমিটার এরিয়া কিনা, বা ঢাকার আশপাশ মিলে 40 কিলোমিটার, তাহলে এইভাবে সিলেক্ট করতে পারেন। এখানে যদি আপনি আরো কিছু সিলেক্ট করতে চান, ধরেন রাজশাহী, যে আপনার একটা আপনি রাজশাহী ডিভিশনেও চালাবেন, তাহলে এইভাবে দিয়ে দিতে পারেন। যদি মনে করেন যে না এটা আমার হচ্ছে ভুল হয়েছে, তাহলে এখান থেকে কেটে দেন। তো এত কিছুর দরকার নাই, আপনি জাস্ট এই যে এখানে আবার এই যে পয়েন্টটা, আচ্ছা ড্রপ পয়েন্ট, এটা ক্লিক করে এটা এই পয়েন্ট টানা যায় না কেন? আচ্ছা, এইখানে আমরা হচ্ছে এই যে এখানে ক্লিক করে দিই, হ্যাঁ, এই যে রাজশাহী। তারপরে এই যে ঢাকাতে যদি ক্লিক করি, এই যে ঢাকা এখানে ড্রপ পয়েন্ট আছেই, তো এই জায়গাটার আবার হচ্ছে স্ক্রিনশট নেন, যা আপনি লোকেশন সেট করছেন। এই যে লোকেশন, ম্যাপটা হালকা আসলেই হবে আর কি। এ, তাহলে আমাদের স্টেপ 14, দেন সেভ দেন। তারপরে নিচে যান, যাওয়ার পরে দেখেন হচ্ছে মিনিমাম এজ, এখানে মিনিমাম এজ না, মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম এজ, অডিয়েন্স সাজেশন অপশনাল। এটা আমরা যদি হচ্ছে এই যে ইডিটে যাই, আচ্ছা এই যে সি মোর অপশন, এটা দরকার, খেয়াল রাখবেন সি মোর অপশনে যাবেন। এখান থেকে কন্ট্রোল করলে সবগুলো অপশন পাবেন না, আপনি এই যে সি মোর অপশনে ক্লিক করবেন, এই যে লোকেশনের নিচেই, বুঝতে পারলেন? আচ্ছা, এটাকে একটু ক্লোজ করি তাহলে বুঝতে পারবেন। এই যে সি মোর অপশন, এখানে ক্লিক করবেন। এই আসে না কেন, লোড হতে সময় নিচ্ছে। আচ্ছা, এইখানে আমরা হচ্ছে এডিট করি, এখানে তো আরো অপশন আসতে হবে। না এটা না, এইটা না, সি মোর অপশন আসছে না কেন? এক্সক্লুড দ্য কাস্টম অডিয়েন্স, তারপরে হচ্ছে আমাদের সেভড অডিয়েন্স, দেন প্লেসমেন্ট। সি মোর অপশন লোড হচ্ছে না কেন? নিচে কই না, নিচে থাকার কথা। না না, এটা না, এটা আলাদা, এখানেই আসবে, এখানে আসতে হবে। আচ্ছা, ইউজ সেভড অডিয়েন্স, না, সেট অডিয়েন্স কন্ট্রোল, রিভিউ চেঞ্জ। স্যার, না স্যার। ওদিকে কারো ফোন নাম্বার আছে? কার? চা বাগান। ফোন নম্বর তো কারো এরকম নাই, মাই ভাই কল দিতে হবে।
আচ্ছা, এখানে মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম হচ্ছে সেট করা যায়, বুঝছেন? এই যে মানে আপডেট করতেই থাকে, বুঝছেন? আমরা এই যে অ্যাডভান্স অডিয়েন্সে ক্লিক করলাম, এই যে অপশনাল সেইটা, হ্যাঁ। তো এখানে দেখেন আমাদের, হ্যাঁ Account unsettled, account, and account has been balanced. আচ্ছা ওটা পরে দেখতেছি। এখন দেখেন এখানে আমাদের বলতেছে এজ রেঞ্জ কত থেকে কত হবে, এটা উল্লেখ করা থাকতে পারে, নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে হচ্ছে আপনি এই যে এডিটে যান, যাওয়ার পরে এটা বয়স হচ্ছে আপনি যদি উল্লেখ করা থাকে তো যেটা থাকবে আপনি সেটা সিলেক্ট করে দেন। ধরেন আমি দিলাম 20 থেকে ধরেন 50 40 কিছু একটা। দেন হচ্ছে এই যে জেন্ডার, এখানে যদি স্পেসিফিক বলে যে হচ্ছে মেল বা ফিমেল, না স্যার হ্যাঁ, তো আপনি ম্যান বা ওমেন সিলেক্ট করে দেবেন। তাছাড়া বাই ডিফল্ট অল থাকে, অলই থাকবে। দেন হচ্ছে এই যে ডিটেল টার্গেটিং, এই জায়গাটা হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ। এই যে ইন্টারেস্টেড বেসড অডিয়েন্স, এই জায়গাটা আপনি হচ্ছে ইন্টারেস্ট বেসড অডিয়েন্সটা পাবেন। তো এখানে আপনি এই যে ব্রাউজ করলে এই যে ব্রাউজে যাবেন, দেন এই যে ইন্টারেস্টেড এই জায়গাটায় আপনি হচ্ছে এজ, জেন্ডার, দেন হচ্ছে ইন্টারেস্টেড। এখান থেকে আপনি আবার এক্সপান্ড করলে ধরেন যে বিউটি, এন্টারটেনমেন্ট, আপনাদের অ্যাড কি টাইপের, এদের ফুড অ্যান্ড ড্রিঙ্ক, তাই না? তো আমাদের হচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ধরেন আমি দিলাম এই যে কুকিং, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, মানে রেস্টুরেন্ট টাইপের আর কি। এই যে বেকিং, রেসিপি, তারপর হচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এই যে এখানে দেখেন রেস্টুরেন্ট ড্রিঙ্ক আছে, এই যে রেস্টুরেন্ট ড্রিঙ্ক আছে, এই যে কফি হাউস, ডিনার, ফাস্ট ক্যাজুয়াল, ফাস্ট ফুড, রেস্টুরেন্ট। মানে আপনাকে সিলেক্ট করতে হবে। ধরেন আমি দিলাম এই যে ফাস্ট ফুড রেস্টুরেন্ট, দেন এইটা এইটা কিন্তু এই যে ওপরে আমাদের সিলেক্ট হবে এই যে ইন্টারেস্টেড, এই যে ইন্টারেস্টেড ফুড, ড্রিঙ্ক, কনজিউমার, রেস্টুরেন্ট, ডাইনিং। দেন হচ্ছে আমাদের ফাস্ট ক্যাজুয়াল রেস্টুরেন্ট, এটাকে সিলেক্ট করলাম। বুঝতে পারছেন বিষয়টা? এটা কিন্তু এই যে এখানে এই যে ওপরের দিকে যাবে, এই যে ফাস্ট ক্যাজুয়াল রেস্টুরেন্ট, এরা হচ্ছে ইন্টারেস্টেড আর কি, হ্যাঁ। মানে আপনার এই যে ইন্টারেস্টেড এটা এখানে আসতে হবে। দেন হচ্ছে ডিনার, ডিনার করার জন্য পাবলিক রেস্টুরেন্টে যাইতে পারে, এই যে ডিনার, এগুলোকে আরো ফিল্টার করা। দেন আপনি আপনি 3-4টা বা 5টা দিলেন। নিজের বিজনেসের ক্ষেত্রে যত দিতে পারেন তত ভালো। আর যেহেতু আপাতত আপনাকে দেখাতে হবে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে 3টা 4টা দিয়ে দেন একটা ফুড অ্যান্ড ড্রিঙ্ক, তবে রিলিভেন্ট দিয়েন, হ্যাঁ, নিয়ে গেছে তবে রিলিভেন্টটা দিয়েন। আপু ওই ভাইয়া আছে? ভাইয়াটা আছে তখন চা দিয়ে লাইভ রয়েছে তো এখানে দেখেন এই যে বলা হয়েছে ইন্টারেস্ট বেসড অডিয়েন্স। তো এখানে এই যে ইন্টারেস্ট আর এগুলোই হচ্ছে আমার অডিয়েন্স। তো এখান থেকে আপনি হচ্ছে আবার স্ক্রিনশট নেন। আচ্ছা, আপনি 1 ঘন্টা সময় পাবেন, অলমোস্ট আর 20 মিনিট। আর একটু ওয়েট করেন স্যার, 10টা মিনিট। আচ্ছা যান তাহলে। 5 মিনিট, 5 মিনিট। আচ্ছা, তারপরে দেখেন বাজেট স্কেজুয়াল, এটা তো আমরা পূর্বে দেওয়া হয়েছে। আর তারপরে দেখেন হচ্ছে প্লেসমেন্টটা পাবেন এই যে ঠিক নিচে, এই প্লেসমেন্ট এই যে নিচে পাবেন যে আপনার অ্যাডটা আপনি কতগুলো প্ল্যাটফর্মে দেখাবেন, ঠিক আছে? তো এই যে প্লেসমেন্ট আপনি হচ্ছে এই যে অ্যাডভান্টেজ প্লাস হচ্ছে প্লেসমেন্ট, এখানে এটা যদি ক্লিক রাখেন সে অটোমেটিক্যালি জেনারেট করবে। আর যদি আপনাকে হচ্ছে ম্যানুয়াল দিতে হয়, এই যে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, এই যে এই জায়গাটা, হ্যাঁ, আপনি যদি ম্যানুয়ালি সিলেক্ট করেন তাহলে এই যে ম্যানুয়াল প্লেসমেন্ট এটাতে যদি যান তাহলে আপনি এই যে এখানে দেখতে পাবেন যে আপনার অ্যাডটা কত জায়গায় রান হবে, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, অডিয়েন্স। তো আপনি জাস্ট শুধুমাত্র এই জায়গাটা অন করে স্ক্রিনশট নেবেন যে এটা আপনার হচ্ছে প্লেসমেন্ট। বুঝতে পারলেন? তাহলে স্টেপ 16, দেন সেভ দিবেন। এখানে আমাদের তেমন কোনো আর কাজ নাই, আমরা চলে যাব হচ্ছে নেক্সট স্টেপে। এই যে নেক্সট, স্যার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলেন। কোশ্চেনে যদি স্যার এমন কিছু দেয়া থাকে যে এটা আমি স্ক্রিনশট নিয়েছি ওটা নাই স্যার, তাহলে কি কোনো সমস্যা
আপনি স্ক্রিনশট কেমনে নিছেন? মানে ওই কাজটা আমাকে করতে বলে না আসলে, বাট ওটা আমি নিয়ে নিছিলাম আর কি। তাও অসুবিধা নেই, আপনি পরে কেটে দেবেন, অসুবিধা নেই। তারপরে এই যে অ্যাড লেভেল, এখানে যাওয়ার পরে আবার একটা স্ক্রিনশট নিয়ে নেন, যে 3টা স্টেপের আপনি স্ক্রিনশট নিয়েছেন। ও অবশ্যই আমাদের নাম সেট করতে হবে। আচ্ছা, রেস্টুরেন্ট অ্যাড দিতে হবে এখানে, আমরা একটু নামটা ছোট করে ভুল হয়েছে, রেস্টুরেন্ট মানে এই জায়গাটা দেওয়া লাগতে হচ্ছে রেস্টুরেন্ট অ্যাড সেট, আমরা আবার ঠিক করে দিচ্ছি, হ্যাঁ। দেন হচ্ছে আমাদের এইখানে ঠিক করা লাগবে এই যে সিলেক্ট অ্যাড নেম, তো আমরা এই যে অ্যাড নেম সিলেক্ট করলাম, দেন আবার আপনি স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে এটা হচ্ছে আমাদের স্টেপ 17। দেন হচ্ছে আমাদের সিলেক্ট করা লাগবে ফটো ভিডিও ক্রিয়েটিভ আপলোড, আমাদের ফটো অথবা ভিডিও দেওয়া লাগবে। তো আমরা এই যে আইডেন্টিফাই এখানে গেলে দেখতে পাবেন হচ্ছে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি অ্যাড করা থাকে তো সেইটা, আর এই যে অ্যাড সেটআপ এখানে হচ্ছে ক্রিয়েট অ্যাড, তো ক্রিয়েট অ্যাড আছে, এখানে ক্লিক করলে আপনি এই যে ইউজ এক্সিস্টিং পোস্ট এটা পাবেন। এটা পাওয়ার পরে দেখবেন হচ্ছে আপনার যে পোস্টগুলো আছে সেগুলা এই যে এখানে আসবে, এই যে সিলেক্ট পোস্ট, ইউজ এক্সিস্টিং পোস্ট, দেন হচ্ছে এই যে সিলেক্ট পোস্ট, এটা ক্লিক করলে আপনি কোন পোস্টটা দিতে চান। আচ্ছা এখানে দেখেন আপনি এই জায়গাটাও স্ক্রিনশট নেবেন, যে ইউজ এক্সিস্টিং পোস্ট স্টেপ 18। দেন আপনি এই যে সিলেক্ট পোস্টে ক্লিক করবেন, পোস্ট এখন যদি আপনার এইটা হয় তাহলে এইটা সিলেক্ট করেন, এগুলো ডিজেবল অবস্থায় আছে, আপনি অবশ্যই আপনার পেজে 2-3টে পোস্ট, অন্তত 2টা পোস্ট করে রাখেন। তো আপনি ধরেন এইটা ক্লিক করবেন, বা এখান থেকে আপনি আগে স্ক্রিনশট নেন, তো এই অপশনে আপনি গেছিলেন পোস্ট সিলেক্ট করার জন্য, তো স্টেপ হচ্ছে আপনার 19। দেন এইটাকে আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে দেখেন এখানে সিলেক্ট হয়েছে, আবার নেন, মানে কৃপণতা করবেন না বুঝছেন, প্রত্যেকটা স্টেপ আপনি যত স্টেপ দেখাতে পারবেন সে বুঝতে পারবে যে হচ্ছে হ্যাঁ আপনি কাজ জানেন, দেন কন্টিনিউ করে দেন। আমরা খালি একটা কাজ করব না, সেটা হচ্ছে আমরা পাবলিশ করব না, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের সিলেক্ট কল টু অ্যাকশন আর প্রাইমারি টেক্সট হেডলাইন, আপনার পোস্টে যদি হচ্ছে পূর্বে থেকেই, মানে আপনার পেজে যদি পূর্বে থেকে পোস্ট করা থাকে তাহলে ওখানে টাইটেল, তারপরে হচ্ছে হেডিং, ডেসক্রিপশন এগুলো দেওয়া থাকবে, হ্যাঁ। এই দেখেন আপনার হচ্ছে এই যে প্রাইমারি টেক্সট, এটা দেখেন আপনার প্রাইমারি টেক্সট, প্রাইমারি টেক্সটে আপনার এই যে ডেসক্রিপশন, তারপরে হচ্ছে হেডলাইন এগুলো সব দেওয়া থাকে। তো এইটা জাস্ট আপনি এই যে এই জায়গা থেকে হচ্ছে এই যে প্রাইমারি টেক্সট, এইটাকেও একটা স্ক্রিনশট নেন, এটাকেও এই যে এই অপশনটাও স্ক্রিনশট নেন, হ্যাঁ। প্রাইমারি টেক্সট এটা হচ্ছে আমাদের স্টেপ 21। দেন সেভ দেন। দেন আপনাদের এখানে দেওয়া আছে সিলেক্ট কল টু অ্যাকশন, এই কল টু অ্যাকশন এইটা ডিসেবল কেন, আচ্ছা সেন্ড মেসেজ, আমরা অলরেডি এই যে আচ্ছা কল টু অ্যাকশন বাটন, এই যে এটা যদি পূর্বে থেকে আমরা সেট করে আসি যে সেন্ড মেসেজ, ইনার আগের অ্যাকাউন্ট থেকে হচ্ছে এটা সেট করা আছে পূর্বে থেকে, যার কারণে এটা ডিসেবল অবস্থায় আছে, বাট এটা এডিট করে আবার ঠিক করা যায়, তাহলে আমাদেরকে পূর্বের অপশানে যাইতে হবে পেজে। তো আপনি এইটার স্ক্রিনশট নেওয়ার জন্য যাবেন হচ্ছে এই যে এই জায়গাটায়, এই যে কল টু অ্যাকশন, এই যে সেন্ড মেসেজ, তো এই জায়গাটার আবার স্ক্রিনশট নেন, মানে আপনাকে অ্যাসেসরকে বোঝাইতে হবে যে হ্যাঁ আমি এই স্টেপগুলো সবই কমপ্লিট করছি। স্টেপ 22। দেন আপনার আরেকটা অপশন থাকে হচ্ছে সাজেস্টেড চ্যাট টেমপ্লেট, আচ্ছা ডেস্টিনেশন ইউআরএল, আমরা হচ্ছে ট্র্যাকিং, আচ্ছা ইউআরএল, যে বিল্ড ইউআরএল প্যারামিটার, এটা তো দরকার হয় না, তারপরও চাইলে আপনি আপনার পেজের ইউআরএলটা দিতে পারেন যে মেসেজ করলে কোথায় যাবে, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস থাকে, যদি একটু মানে কঠিন করে, কঠিন না খুব একটা,
মানে এই যে অটোমেশন মেসেজ, কেউ যদি আপনাকে হচ্ছে মেসেজ করে যে হোয়াট ইজ দ্য প্রাইস, তাহলে তার কাছে অটোমেটিক একটা মেসেজ চলে যাবে। তো এই মেসেজগুলো সেট করার অপশন হচ্ছে এইটা। আমি জাস্ট একটা সেট করতেছি, এই যে এডিটে যাব, যাওয়ার পরে ধরেন হচ্ছে এই যে হাই হ্যালো যে যা লিখছে লিখলো, আর ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এগুলোও যদি দিতে বলে তাহলে এই যে এখান থেকে দিতে হবে আর কি। তো এইটা যদি আমার হচ্ছে, আচ্ছা অ্যাড কই, ইনভাইট পিপল টু কল অ্যাকশন, অ্যাড এক্সাম্পল, সেট টিপস, অ্যাড এক্সাম্পল। আচ্ছা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন অনেকগুলো দেওয়া আছে, আমি তো মেসেজ আরো সিলেক্ট করব। এটা অন করলে কি আসতেছে? আচ্ছা, কল নাও টু গেট ফাস্টার সার্ভিস। আচ্ছা এখানে একটা সিলেক্ট করা আছে, আমি জাস্ট হচ্ছে এখানে অ্যাড অপশন কই আর, না একটাই আরো ছিল তো, নাহলে আমরা এই যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এগুলোতে দিয়ে দিব। এগুলো যদি আপনারা আগে থেকে সিলেক্ট করে রাখেন তাহলে ধরেন যে পরবর্তীতে আপনার এগুলো নিয়ে আর হচ্ছে মানে নতুন করে সিলেক্ট করা লাগবে না, বুঝছেন? আপনি জাস্ট হচ্ছে এগুলার স্ক্রিনশট নিয়ে দেখায় দিবেন। এই অটোমেটেড অপশনালে আপনি লিখতে পারেন যে হচ্ছে হোয়ার ইউ আর ইউ লোকেট, ধরেন আই এম ইন হচ্ছে ধরেন রাজশাহী, রাজশাহী দিলেন। আর এখানে আপনি যে মাউস পয়েন্টার সিলেক্ট করে যেই আপনাকে মেসেজ দিক তার হচ্ছে নাম সহ যদি মেসেজটা পাঠাতে চান, তাহলে আপনি এই যে এখানে ইনসার্টেড পার্সোনালাইজে ক্লিক করলে এই যে সারনেম, এই যে ফার্স্ট নেম অফ রিসিপিয়েন্ট, ফুল নেম অফ রিসিপিয়েন্ট দিয়ে দিতে পারেন। ফুল নেম দিয়ে দিলে এই যে নামটা সহ চলে যাবে, ঠিক আছে? দেন হচ্ছে অ্যাটাচমেন্ট, এটা দরকার নাই, চাইলে আপনি দিতে পারেন এসে মেসেঞ্জার কল ইনভাইটেশন, এটা দিতে পারেন আর কি, সিলেক্ট করে দিতে পারেন। দেন এই পোর্শনটারও আপনি স্ক্রিনশট নেবেন, এই যে স্ক্রিনশট নেবেন। স্টেপ 23 সেভ দিবেন। এখানেও আমরা কিন্তু সেভ দিয়ে দিব, আপাতত দেওয়ার দরকার নেই, আমরা কেটে দিই। হ্যাঁ, জি স্যার। এটা লিভ করি। দেন আমাদের এই যে ট্র্যাকিং বা এটাই হচ্ছে আপনাদের জন্য ডেস্টিনেশন ইউআরএল, মানে কেউ যদি মেসেজ করে কোথায় যাবে, ইউআরএল এই যে প্যারামিটার, আপনি চাইলে এই যে ম্যাক্সিমাম আপনার পেজের লিঙ্কটাই দিয়ে দিবেন আর কি, যদিও এখানে ক্লিক করলে আপনার পেজেই যাবে। বাট আপনি যদি স্পেসিফিক কোনো ইউআরএল দিতে চান, যে আপনার যদি হচ্ছে ওয়েবসাইট বা হচ্ছে ইউটিউব চ্যানেল ট্যানেল কিছু থাকে, তাহলে সেই ইউআরএলটা এখানে দিয়ে দিবেন আর কি। তো এইটা আমার কাছে আপাতত কোনো ইউআরএল নাই, আমি দিচ্ছি না। আপনি হচ্ছে জাস্ট ইউআরএল দেওয়ার পরে এখানেও একটা স্ক্রিনশট নেবেন, বা আমি দিলাম ধরেন যে হচ্ছে এই যে ইউটিউবে দিয়ে দিই, ধরেন https://youtube.com/@next স্কেল fr, মানে ক্লিক করলে আমার ইতে চলে যাবে। হ্যাঁ, তো আপনি জাস্ট আবার হচ্ছে স্ক্রিনশট নেন। স্টেপ কত 23 দিছি না, 22 3 24। তো অলমোস্ট ডান। আমরা হচ্ছে এটা তো এখন পাবলিশ আমরা করব না, ঠিক আছে? আমরা জাস্ট এটা এইভাবেই থাকবে। আপনি জাস্ট কি করবেন, এটা ওনার ডিজেবল করে দিছে সম্ভবত, অ্যাকাউন্টের এই যে প্রবলেম দেখাচ্ছে। আপনি চাইলে হচ্ছে একটা এই যে প্রিভিউয়ের হচ্ছে দেখতে পারেন, এটার স্ক্রিনশট দিয়ে দিতে পারেন যে আপনি এই যে অ্যাডটার কি কি অপশন দিয়েছেন সেগুলো আর কি। প্রিভিউ, এখান থেকে তো এডিট আমরা করছি, তাই না?
যদি অপশন থাকে যে হচ্ছে প্রিভিউ দেখান, তাহলে আপনি এই যে প্রিভিউতে যাবেন, অ্যাডের নাম কি দিচ্ছেন, পার্টনারশিপ অ্যাড কিনা, পেজের নাম কোনটা সিলেকশন আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এটা অ্যাড করছেন কিনা, ওয়েবসাইট ইউআরএল আমরা ওয়েবসাইট ইউআরএল দেইনি, পোস্টে কি কি দেওয়া হয়েছিল, এই যে ইউআরএল প্যারামিটারস, এটা সম্পর্কে একটু আমাদের আরেকটু অ্যানালাইসিস করা দরকার। তো যাই হোক, এটা সম্পর্কে অ্যানালাইসিস আমি করে দেবনি। দেন এই যে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, এখানে আমাদের কি কি আছে, ইনহ্যান্সমেন্ট, রিলেভেন্ট কমেন্টস, দেন এই যে মাল্টি অ্যাডভার্টাইজ অ্যাডস। আচ্ছা, এখানে আবার হচ্ছে এই যে মোবাইল আর হচ্ছে ডেস্কটপে কেমন দেখাবে সেইটা। তো এগুলোর জাস্ট খালি হচ্ছে আপনার স্ক্রিনশট আর কি। ধরেন ফাইনাল স্ক্রিনশট আপনি এইটা দিয়ে ফাইনাল করে দিতে পারেন, এই যে ফাইনাল করে দিতে পারেন যে এটা হচ্ছে আমার অ্যাডের প্রিভিউ আর কি, মানে ফাইনাল অ্যাড স্টেপ 25 সেভ, এতটুকুই। আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করি, দেন আপনাদেরকে আরেকটা অপশন দেখাই দিচ্ছি যে আপনারা কোন অপশনটা দেখাবেন মূলত।